খাস কলকাতায় প্রতিবাদী দম্পতিকে মারধর, তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলা ও হুমকির অভিযোগ। বাইকে সিট কভার পুড়ে যাওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। গড়িয়ার রামগড় এলাকার ঘটনা। আক্রান্ত দম্পতির অভিযোগ, গত 21 তারিখ রাতে বাজি ফাটানোর কারণে তাদের বাইকের সিট কভার পুড়ে যায়। সেটাই তারা তাদের এক প্রতিবেশী নীতিশ তিওয়ারিকে জানান। সেই সময় ওই প্রতিবেশী তাদের গালিগালাজ করেন এবং পাড়ার ছেলেদের ডাকার হুমকি দেয় বলে অভিযোগ। তারাই ওই ব্যক্তিকে মারধর করে বলেও অভিযোগ। এমনকি বাড়ির ভেতরে ঢুকে তার স্ত্রীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বলেও অভিযোগ ওঠে। বাজি ফাটানোর অ্যাকচুয়ালি প্রতিবাদ না, এখানে জাস্ট আমি অফিস থেকে ফেরার পথে এবং এসে আমি ফ্ল্যাটে ঢোকার মুহূর্তে দেখি আমার বাইকের উপরে কভারটা ফুটো হয়ে গেছে। এটা প্রত্যেক বছর হয়, কোনো বছরই বলি না আমি, চেপে যাবে, একটা প্লাস্টিকের কভারের ব্যাপার তো, এবং বাজি তো পড়বে সাধারণ, আমিও বাজি ফাটিয়েছি। এবং সেই মুহূর্তে অ্যাজ এ নেবার হিসেবে ফ্ল্যাট ওনার একজন নীতিশ তিওয়ারি, তাকে আমি বলি এই কথাটা। ওই কথা শুনে তিনি উগ্রবুদ্ধি হয়ে, একদম প্রভোক হয়ে, প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে বলেছে, আমি কর্নেল, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। পাড়ার দু তিনটে ছেলেকে ডেকে ছোটকা কোনো কথা না শুনে হট করে আমার চড় মারে এবং আমার জামা, ওই অফিসের ইউনিফর্ম ছিঁড়ে দেয়। সেই আমার চড় মারার পরে প্রথমে তো বুঝতে পারি তার মনে হাতে বালা বা কিছু একটা ছিল, হয়তো ছড়ে যায় আমার এখানে। যেহেতু আমার ব্লাড প্রেশার, পরে দেখছি প্রচুর ব্লাড বেরিয়েছে। আতঙ্কে, হ্যাঁ অবশ্যই আতঙ্কে, আমি অনেক রাত্রির বেলা অফিস থেকে ফিরি এবং আমার ওয়াইফ একা থাকে বাড়িতে। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, এখানে অনেক প্রভাবশালী লোক আছে। ঘটনার পর নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করতে গেলে প্রথমে তাদের অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। থানার তরফে বলা হয় মেডিকেল করে আনতে। আক্রান্ত দম্পতি মেডিকেলের কয়েক ঘন্টা পর লিখিত অভিযোগ নেওয়া হবে বলে জানান ওই দম্পতি। ঘটনার পর প্রায় 3 দিন কেটে গেলেও পুলিশের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। ঘটনাটা, আমার হাজব্যান্ড কালী পুজোর পরের দিন অফিস থেকে বাড়ি ফিরে দেখছে ওর বাইকের সিট যে ঢাকা দেওয়া থাকে কভারটার মধ্যে বাজি পড়ে ফুটো হয়েছে। আগের বারও ফুটো হয়েছে, এবারও হলো। এবার এই সাধারণ কথাটা বলেছে, তাতে উনি একদম উগ্রমূর্তি ধারণ করেন, হিন্দিতে বলতে থাকেন, আমাকে কেন বলছিস, এই সেই এটা সেটা। এবার উনি ফোন করার পর 4-5 জন ছেলে আসে বাইকে করে, তারা সবাই ইনটক্সিকেটেড অবস্থায় ছিল, ওখানে যারাই মোটামুটি ছিল। ওইটা ঘটনাটার পরেও বলছে, কি করবি করে নে, আমাদের কিচ্ছু করতে পারবি না, 2 লাখ টাকার বাজি রইল, যা করার করে নে। এবং নীতিশ তিওয়ারি বলছে, আমি কল করবো তো ডিআইজি চলে আসবে, তুই কাকে ডাকবি, এবার ডাক তুই। আমরা আতঙ্কে রয়েছি, এই ঘটনা যদি সুবিচার না পাই, এদের দৌরাত্ম্য তো বেরিয়ে যাবে। রাস্তাঘাটে কোনদিন আমার হাজবেন্ডকে মারতে পারে বা আমার সাথেও কিছু হতে পারে, আমি ওই আতঙ্কে রয়েছি, আমি এটার সুবিচার চাইছি। এখানেই শেষ নয়, দেখে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে তাদের। ঘটনায় অভিযোগ উঠছে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আতঙ্কিত ওই দম্পতি। নিউজ টাইম।